12টা সাংসদ রয়েছে, বাংলাকে কিচ্ছু দেওয়া হয় এবং এই যে 12 জন সাংসদ রয়েছে কেউ কোনোদিন প্রতিবাদও করবে না। বাংলা দীর্ঘদিন ধরে বঞ্চিত, আজও বঞ্চিত, বাংলার জন্য কিচ্ছু নেই। 2025 সালে এই বছর নভেম্বর মাসে যেহেতু বিহারে নির্বাচন আছে, বিহারের জন্যই সবকিছু করা হয়েছে। এটা তো নির্বাচনকে মাথায় রেখে করে, সাধারণ গরিব মানুষের জন্য তো কিছু করেন না। বাংলা সরকার তো লড়াই করতে ব্যস্ত, এটা থেকে আপনি প্রজেক্ট দিয়ে কি করবেন? প্রজেক্ট এর আগে উড়িষ্যাতে আমাদের বিরোধী দলের গভর্নমেন্ট ছিল, উড়িষ্যা প্রজেক্ট পেয়েছে। আপনারা লড়াই করুন, মারামারি করুন, কিন্তু সেটা আপ টু ইলেকশন। কিন্তু ইলেকশনের পর ডেভেলপমেন্ট, সেক্ষেত্রে আমরা ওরা করা উচিত না। পশ্চিমবঙ্গকে প্রাপ্য দিচ্ছেন না, কিন্তু এখন বিহারের ভোটকে দেখে লালিপপ দেখাচ্ছেন, সেগুলো বিহারের মানুষ পাবেন না। কিন্তু বাংলাকে পুরোদস্তুর বঞ্চিত করে ভোট রাজনীতিতে বিহারকে লালিপপ দেখাতে গেছে এই বাজেট। এই বাজেট নিম্ন মধ্যবিত্ত মানুষের বাজেট, এই বাজেট মধ্যবিত্তকে কর ছাড় দেওয়ার বাজেট, এই বাজেট শিল্পায়নের বাজেট। বিভিন্ন ইন্ডাস্ট্রি, বিশেষ করে পশ্চিমবঙ্গে যে কটন ইন্ডাস্ট্রি আছে, টেক্সটাইল, হোসিয়ারি যারা আছে, এই বাজেট তাদের জন্য বাজেট তৈরি করা হয়েছে। এই বাজেট তো কোনো প্রদেশের বাজেট হয়নি। যেভাবে অন্য রাজ্যগুলোকে দেওয়া হয়, বিশেষ করে পাশের রাজ্য বিহার, সেভাবে বাংলায় কোথায় দেওয়া হলো? জাহাজ বন্দর আমরা তো আশা করেছিলাম। বিহারে বন্যা নিয়ে যতটা ভাবা হলো, বাংলায় ভাঙন প্লাবন নিয়ে কিন্তু কিছু ভাবা হলো না। এই চিন্তা প্রকৃতপক্ষে মানুষের ভালো মন্দের জন্য না, চুনাও ভোট যখন আসবে তখন তার বাক্সে ভোট ভরার জন্য কোনটা? গোটা দেশের কথা না ভেবে যাদের ভোট এবং সেই ভোটটা পেতে হবে বলে রাজ্যের ভোট মুখী খানিকটা এই নির্বাচনকে দেখেছে। সামনে বিহার টিহারের ভোট আছে। টানা 8 বারের জন্য বাজেট পেশ করলেন মোদির মন্ত্রী নির্মলা সীতারামন, যা এখনো পর্যন্ত রেকর্ড। নির্মলার 8ম বাজেটে ব্রাত্য বাংলা, বিহারে কল্পতরু। বিরোধীদের প্রশ্ন যে বিহারের নির্বাচনের কথা মাথায় রেখেই নিজেদের অন্যতম শরিক জেডিইউকে সন্তুষ্ট করতেই কি একের পর এক প্রকল্পের ঘোষণা? তাহলে অন্য রাজ্যগুলোকে কেন এভাবে বঞ্চনার দিকে ঠেলে দেওয়া হলো বাজেটে? প্রশ্ন উঠছে। সরকারের বক্তব্য, সমস্ত রাজ্যের কথাই সমানভাবে মাথায় রাখা হয়েছে বাজেট পেশের সময়। ক্যামেরা পার্সন সঞ্জীব বর্মার সঙ্গে মৈত্রী ভট্টাচার্য, নিউজ 18 বাংলা, নয়াদিল্লি।